তো আজকে আমরা দেখবো হচ্ছে কীভাবে ডোমেন হোস্টিং ছাড়া ওয়েবসাইট বানাতে হয়। ওকে, এই জন্য আমরা হচ্ছে panthan.io ইউজ করব। এটা হচ্ছে আমাদের একটা ডোমেন হোস্টিং দেবে, যার মাধ্যমে আমরা ওয়েবসাইটটা বানাবো। ওকে, এখন লগ ইন করে নিচ্ছি। ঠিক আছে, হচ্ছে panthan.io। তো এখানে ফার্স্টে হচ্ছে আপনার একটা অ্যাকাউন্ট করবেন বা গুগল দিয়ে লগ ইন করবেন। তো এখানে সর্বোচ্চ দুটো অ্যাকাউন্ট ইউজ করা যায়, আমার দুটো অ্যাকাউন্ট আছে। তো এখন এই জন্য আমি একটা অ্যাকাউন্ট ডিলিট করবো এখান থেকে। ঠিক আছে, তো সাইটে গেলাম, সাইটে যাওয়ার পর এটা ডিলিট করে দেবো। না, ওটা না, এটা ডিলিট করবো। ঠিক আছে, এখানে যাবো, যাওয়ার পর সেটিং, ডিলিট সাইট, ডিলিট। এই লেখাটুকু কপি করে ওকে এইখানে বসাতে হবে। আশা করি ডিলিট হয়ে যাচ্ছে। ডিলিট দিলাম। হ্যাঁ, সাইট ডিলিট হয়ে গেছে। এবার ক্রিয়েট নিউ সাইট, ক্রিয়েট নিউ সাইট, ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট বানাবো। হ্যাঁ, আমরা একটা সাইটের নাম দেবো, ধরেন এই নামটা দিলাম, এই নামটা দিলাম। কন্টিনিউ। এটা অলরেডি এক্সিট দেখাচ্ছে 029। ওকে, কপি করবে। ঠিক আছে, কন্টিনিউ। এখন ইনস্টল হবে, ইনস্টল হতে যতক্ষণ লাগে। তো আমি ভিডিওটা পজ করে রাখছিলাম, আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গিয়েছে। তো কমপ্লিট, এখান থেকে আমরা ভিজিট করবো। ওকে, হচ্ছে আমাদের সাইটের ড্যাশবোর্ড বলা চলে। আমাদের যে মেন ওয়েবসাইটের ড্যাশবোর্ড কিন্তু এটা না। তোমরা মেন ওয়েবসাইটের ড্যাশবোর্ডে এখান থেকে যাবো। ঠিক আছে, সাইট অ্যাডমিনে যাবো, ডেভেলপমেন্ট সাইট, বাট ডেভেলপমেন্ট সাইটে কিছু নেই, আমরা সাইট অ্যাডমিনে ক্লিক করে দিলাম। এটাও দেখতে পারেন। সো আমাদের এখনো ইনস্টল করা হয়নি, মানে সেট আপ করতে হবে এখন। ইংলিশ, আমরা একটা সাইটের টাইটেল দিলাম আর নিউ ওয়েবসাইট, ইউজার নেম দিলাম হচ্ছে রিয়াদ WP, পাসওয়ার্ড এটাই কপি করে রাখলাম। ইমেইল একটা দিয়ে দিলাম, ডিসকারেজ দ্য সার্চ ইঞ্জিন, ইনস্টল। ওকে, আপডেট পাসওয়ার্ড, এখন লগ ইন। এই এই পর্যন্ত আসছেন মানে আপনার ওয়েবসাইট ডেভেলপ করা 50% হয়ে গেছে। মানে এটা হচ্ছে আমাদের মেন ওয়েবসাইটের ড্যাশবোর্ড। ঠিক আছে, এখানে আসতে পারলে আমাদের আর এটা দরকার নেই, এটা কিন্তু প্যান্থন সাইটের ড্যাশবোর্ডটা। তো এখন আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইটটা যে কোনো কিছু করতে পারবো। সো এখানে বেশ কিছু অপশান আছে যেগুলো এখন আপনাদের একটু কঠিন লাগতে পারে, তো ভয়ের কিছু নেই, আস্তে আস্তে দেখতে দেখতে শিখে যাবে। সো আমরা আমাদের ওয়েবসাইটটা দেখি এখান থেকে। এই হলো আমাদের ওয়েবসাইট। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের ব্যাকএন্ড মানে ড্যাশবোর্ড, যেখান থেকে আমরা ওয়েবসাইটটা কন্ট্রোল করবো। আর এটা হচ্ছে আমাদের ডেট ওয়েবসাইট। সো আমাদের সাইট রেডি। তো আমরা এখন হচ্ছে থিম ইনস্টল করবো। অ্যাপিয়ারেন্সে যাবো, অ্যাপিয়ারেন্সে যাওয়ার পর অ্যাড নিউ থিম, এগুলো ডিফল্ট থিম আছে, এগুলো পাস হবে না। আমরা হচ্ছে সরি, আপলোড থিম না,
হচ্ছে পপুলার যে ম্যাচটা থিমটা ইনস্টল করব এখান থেকে এক্সট্রা অ্যাক্টিভ করে দিলাম। এটা অ্যাক্টিভ হয়ে গেছে। সো থিমের কাজ শেষ, আর কিছু করা লাগবে না। আমরা এখান থেকে এখন প্লাগ ইন ইনস্টল করবো একটা, কারণ ইনস্ট্যান্ট একটা প্লাগ ইন দরকার। সো এই প্লাগ ইনগুলো আমাদের দরকার নেই, যেন আমরা ডিলিট করে দিলাম এখান থেকে। তো প্লাগ ইনের অপশন থেকে আমরা অ্যাড নিউ প্লাগ ইন, অ্যাড নিউ প্লাগ ইন থেকে আমরা স্টার্টার নামে একটা প্লাগ ইন আছে, যেটাতে আমরা খুব ইজিলি একটা ওয়েবসাইট স্টার্টার, এই যে এই প্লাগ ইনটা স্টার্টার কনফারেন্স। সো এই প্লাগ ইন দিয়ে ইজিলি একটা টেমপ্লেট ওয়েবসাইটে রান করে ফেলা যায়। ওকে, তো গেট স্টার্টে দিলাম আমরা। ওকে, সো আমরা এখান থেকে এলিমেন্টর সিলেক্ট করবো, কারণ আমরা এলিমেন্টর দিয়ে পেজ ডিজাইন করবো। এটা সেন্সিং হচ্ছে। ওকে, সো এখানে আমাদের এই টেমপ্লেটগুলো শো করতেছে। আমরা এখান থেকে হচ্ছে একটা ই কমার্স সাইট করবো। তো এখানে ই কমার্সে চাপ দিলে ই কমার্স রিলেটেড সব ওয়েবসাইটগুলো শো করবে। এখান থেকে যে ওয়েবসাইটটা আমাদের ভালো লাগে সেটাই আমরা আমাদের ওয়েবসাইটে সেট আপ করবো। এখানে আরও কিছু ওয়েবসাইট আছে, যেমন লোকাল বিজনেস, ইলেকট্রিশিয়ান, ক্লিনিং সার্ভিস। আমরা হচ্ছে ই কমার্স থেকে একটা টেমপ্লেট ইনস্টল করবো। ই কমার্স থেকে আমরা এই সাইটটা ইনস্টল করবো। এটাতে চাপ দেবো। চাপ দেওয়ার পর এখান থেকে কিছু ডিফল্ট কালার সিলেক্ট করতে পারবেন। হচ্ছে এই যে বাটনের কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এটা এটা আচ্ছা, আমরা আপাতত এটা রেখে দিই, এটা রেখে কন্টিনিউ এগুলো সব স্কিপ করে দেবো। এই যে আমাদের হচ্ছে টেমপ্লেটটা আপলোড হচ্ছে, আপলোড হতে একটু টাইম লাগবে। ওই এটার মধ্যে একটু ওয়েট করবেন, তারপরে হচ্ছে আমাদের সাইটটা একদম রেডি হয়ে যাবে, আপলোড হতে থাকবে সে পর্যন্ত। ওকে, আমাদের সাইটটা হচ্ছে বিল্ডিং হয়ে গেছে। আমরা ভিজিট ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ডে গেলাম। আর এইখানে হচ্ছে আমাদের সাইটটা ওপেন করা ছিল, এটা হচ্ছে আগের ডিফল্ট। এখন আমরা একটু রিলোড দেবো এখানে। সো ওকে, এই হচ্ছে আমাদের নতুন সাইটটা লোড হয়ে গিয়েছে। ঠিক আছে, দেখেন একদম কোনো ভেজাল ছাড়াই মাত্র 1-2 মিনিটের ভেতরে একটা ওয়েবসাইট রান হয়ে গেল। সেটা হচ্ছে যে কোনো জায়গা থেকে আপনারা ই করতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন। আমি এটা লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এটা একদম সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে, যে সব পেজটা দেখে আমরা এখান থেকে এখানে আমরা আরও কিছু প্রোডাক্ট আপলোড করে দিচ্ছি। ঠিক আছে, সব পেজ এখানে কিছু সোশ্যাল আইকন দিয়ে দিয়েছে, এগুলো আমরা লিঙ্ক আপ করতে পারবো। সো এগুলো কীভাবে লিঙ্ক আপ করবো আমরা পরবর্তীতে একটা ভিডিওতে দেখাবো। তো হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে এখন এই থিম থেকে ডিফল্ট অনেক কিছু চলে আসছে। আপনার হচ্ছে যদি নতুন কোনো প্রোডাক্ট আপলোড করতে চান, তো ইজিলি এখান থেকে হচ্ছে প্রোডাক্টে যাবেন। প্রোডাক্টে গেলে এখানে আমাদের কিছু প্রোডাক্ট আছে, এখানে এখান থেকে আমরা অ্যাড নিউ প্রোডাক্ট দিয়ে এখানে প্রোডাক্টের নাম দেবো, কোনো একটা কিছু প্রোডাক্টের নাম দেওয়ার পরে এখানে একটা ডিসক্রিপশন দেবো, এখানে প্রাইস দেবো। ধরেন হচ্ছে সেল প্রাইস রেগুলার প্রাইস 500, সেল প্রাইস হচ্ছে আমরা 200, এরকম। এখানে একটা শর্ট ডিসক্রিপশন যারা প্রোডাক্টের সাথে থাকবে। এখানে হচ্ছে প্রোডাক্টের ইমেজ, আমরা এখানে একটা প্রোডাক্ট ইমেজ সেট করে দেবো। ধরেন হচ্ছে এই বেটা একটা প্রোডাক্ট, এটা সেট করলাম। আর এখানে প্রোডাক্ট গ্যালারি, মানে ওই প্রোডাক্টের আরও কিছু ছবি, ধরেন এটা এটা পাবলিশ করে দিলাম। এখন এখন আমরা শর্ট নাও যে রিলোড দিলে এই সাইটটা পেয়ে যাবো। সো এই দেখুন এখানে প্রোডাক্টটা চলে আসছে সব পেজে। ঠিক আছে, এভাবে আপলোড করতে পারবেন। ওকে, টাটা।